দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে আমার ভাই এখন আর চুরি করে না? না না ঠাকুর, তোমার ভাই আর চোর নেই। অবশ্য না, তাহলে আর একটা কথা বলবে, আমার ভাই তো মূর্খ ছিল, মানে লেখাপড়া করার সময় পাইনি, সারাদিন তো মাঠে ধেনু চড়াতো, সবাই আমার ভাইকে মূর্খ কানাই বলতো। তা এখন কি আমার ভাই মূর্খ আছে? না না ঠাকুর, তোমার ভাই এখন আর মূর্খ নেই, সে নবদ্বীপের মাঝে মস্ত বড় পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। আজ ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই আজ পণ্ডিত হয়েছে। অবশ্য না, তাহলে আমি আর দেরি করব না, কেমন? আমি এবার আসি। হ্যাঁ, হরি বল হরি বল। জিজ্ঞাসা করছে কোথায় পাবো কানাইকে? নবদ্বীপে। বলছে ঠাকুর তুমি তো সবই জানো, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়না চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তোমার ভাই কোথায় আছে তুমি জানো না? ভগবান তো সবই জানে বাবা। আমার নিত্যানন্দ প্রভু কি জানতেন না তার ভাই কোথায় আছে? নিশ্চয়ই জানতেন, তিনি তো ভগবান। কিন্তু তিনি নিজে জেনেও আজ যে বৈষ্ণবের কাছ থেকে তিনি সন্ধান নিলেন, ইনি কে? শাস্ত্রে বললেন ইনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি হলেন আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। তাই গুরুর কাছ থেকে সন্ধান নিলেন, নিয়ে চললেন এবার নবদ্বীপ ধামে। আর জীবকে শিক্ষা দিলেন, হে জীব, যদি গৌর চরণ পেতে হয় আগে গুরু চরণ আশ্রয় করো। আপনি আচার্য ধর্ম জীবকে শেখায়, নিজে সবকিছু জেনেও গুরুচরণ সার করে এবার যাচ্ছে গৌর দর্শন, যাচ্ছে নবদ্বীপ ধামে। তা যাচ্ছে কেমন করে? ডাকতে ডাকতে জগ জন তারণ কারণ ধার, জগ জন তারণ